ভাবুন তো একটা গান যেখানে প্রেম, লজ্জা আর মিষ্টি হাসির মিশেলে তৈরি একটা রোমান্টিক জগৎ। আর সেই গানের নায়িকা যখন নাচে, তার প্রতিটি মুভমেন্ট, প্রতিটি চোখের চাওয়া যেন বলছে আমি প্রেমে পড়েছি। বলিউডে এমনই এক জাদুকরী মুহূর্ত তৈরি করেছিল রানী মুখার্জি। আর বাংলা সিনেমায় সেই একই গানে নেচে মোহরণী এক আবেশ তৈরি করেছিল পূর্ণিমা। দুই ভিন্ন দেশের দুই সেরা অভিনেত্রী, কিন্তু নাচের স্টেপ একদম একই। গানটি ভিন্ন ভাষায় হলেও মুভমেন্ট থেকে ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছুতেই যেন এক অদ্ভুত মিল। বাংলাদেশের গানটি ছিল আমায় দুনিয়া থেকে চুরি করে, আর ভারতের সেই আসল ভার্সনটি ছিল হর দিল জো প্যার কিয়া। দুটি গানের সুর প্রায় একই, কিন্তু আমাদের প্রশ্ন আজ এই একই গানে আসলে কে সেরা ছিল? পূর্ণিমার সরলতা নাকি রানী মুখার্জির অভিব্যক্তি? কার এক্সপ্রেশনে ছিল প্রেমের সেই নিঃশব্দ ভাষা? আর কে কাকে কপি করেছে আজ সবই খুঁজে বের করব এবং জানবো এই গানের নাচে পূর্ণিমা নাকি রানী মুখার্জি কে সত্যিকারের রাজ করেছে দর্শকদের মনে। তো চলুন প্রথমে পূর্ণিমার আমায় দুনিয়া থেকে চুরি করে গানটি সম্পর্কে জানা যাক। প্রথমে আসি পূর্ণিমার দিকে। বাংলাদেশের হার্টবিট সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়। আমায় দুনিয়া থেকে চুরি করে এই গানটি বলিউডের ভার্সনের অনুপ্রেরণা থেকেই তৈরি, কিন্তু এখানে পূর্ণিমার পারফরমেন্স ছিল অনেক বেশি হৃদয়ের কাছাকাছি। রানী মুখার্জির তুলনায় পূর্ণিমা ছিল একটু বেশি প্রাকৃতিক, সরল আর আবেগময়। তার চোখে ছিল একটা নির্মল প্রেমের ভাব, যা গ্রাম ও শহরের দর্শকদের দুই দিকের মানুষেরই হৃদয় ছুঁয়ে গিয়েছিল। পূর্ণিমার ড্রেস সিলেকশন ছিল উজ্জ্বল, কিন্তু চোখ ধাঁধানো নয়। তার শাড়ি আর চুলের সাজ যেন চরিত্রের সরলতাকে ফুটিয়ে তোলে। এই গানের লোকেশনটা তুলনামূলক সিম্পল ছিল, কিন্তু ক্যামেরার মুভমেন্ট ও তার মুখের হাসি সেই ঘাটতিটিকে পুষিয়ে দেয়। পূর্ণিমার নাচে রানীর মতো ঝলকানি না থাকলেও ছিল একটা সহজ মাধুর্য, যেন পাশের বাড়ির মেয়ে লজ্জায় চোখ নামিয়ে প্রেমের কথা বলছে। অপরদিকে রানী মুখার্জির হর দিল জো প্যার কিয়া গানে আসি। এবার বলি রানী মুখার্জির কথা। 2000 সালে বলিউডে মুক্তি পায় হর দিল জো প্যার কিয়া সিনেমা। সিনেমায় নায়ক ছিলেন সালমান খান এবং নায়িকা ছিল রানী মুখার্জি ও প্রীতি জনতা। এই সিনেমার গানে হর দিল জো প্যার কিয়াতে রানী মুখার্জি ছিলেন একেবারে বলিউডের রোমান্টিক গ্ল্যামারের মুডে। লোকেশনও ছিল একদম দারুণ, সেট সাজানো হয়েছিল ঝলমলে রঙে। রানীর পোশাক ও সাদা শাড়ি, তার সঙ্গে তার চোখের এক্সপ্রেশন, সবকিছুই ছিল একদম নিখুঁত। তার নাচের স্টেপগুলো বলিউডের সেই সময়ের স্টাইলের মতো, স্লো মুভমেন্ট, কোমল হাতের ছোঁয়া আর মুখের হাসিতে যেন গলে যায় সময়। সবচেয়ে বড় কথা, রানী গানটিতে ইমোশন এক্সপ্রেশনের দারুণ মিশেল এনেছিল। তার নাচে ছিল পরিপূর্ণ সিনেমেটিক পারফেকশন, ক্যামেরা, পোশাক, নাচ সবই ভারসাম্যপূর্ণ ছিল। এখন যদি নাচের স্টেপ, এক্সপ্রেশন আর উপস্থাপনা দেখি, তাহলে রানী মুখার্জি আন্তর্জাতিক মানের গ্ল্যামার এনেছিলেন। আর পূর্ণিমার নাচে ছিল দেশীয় স্টাইলের মিষ্টি আবেগ। রানী পেশাদারভাবে মুভমেন্ট এক্সিকিউট করেছেন, তার প্রতিটি মুভে ছিল নিখুঁত টাইমিং, ক্যামেরা কভারেজ, কিন্তু কখনো কখনো সেটা একটু বেশি ফিল্মি মনে হয়। অন্যদিকে পূর্ণিমার নাচ ছিল বাস্তব ও অনুভূতিপূর্ণ। তার মুভমেন্টের মাঝে ছিল একটা অদৃশ্য লজ্জা, যা আমাদের দেশের দর্শকরা বেশি পছন্দ করেছে। রানীর ড্রেস আধুনিক ও আন্তর্জাতিক লুকের, লোকেশনে ছিল বড় বাজেটের। অপরদিকে পূর্ণিমার ড্রেস ছিল দেশের সংস্কৃতির সঙ্গে মানানসই, লোকেশনে ছিল বাস্তব ঘরোয়ার সৌন্দর্য ভরা। এবার কে কাকে কপি করেছে? আসলে পূর্ণিমার ভার্সনটি বানানো হয়েছিল রানীর গানের অনুপ্রাণিত হয়ে।
তবে সরাসরি এটি কপি নয়, এটা ছিল বাংলাদেশের সংস্করণ বা রিমেক নাচও বলা যায়। এবার শেষ পর্যন্ত যদি বলি, দুজনেই তাদের জায়গায় অসাধারণ ছিল। রানী মুখার্জি ছিল বড় পর্দার গ্ল্যামারের কুইন, আর পূর্ণিমা ছিল দর্শকদের হৃদয়ের রানী। তবে সাধারণ দর্শকদের কাছে আমার দুনিয়া থেকে চুরি করে গানটি একদম নতুন লেগেছিল। পূর্ণিমার চাওয়া পাওয়া ও লজ্জা মেশানো এক্সপ্রেশন আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে রানী মুখার্জি ছিলেন গ্ল্যামারের কুইন। আপনি কোন গানটিকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।